কথাই বলে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মেয়েরা এ টু জেড সব কাজ করতে পারে, ঘরের কাজও করতে পারে, বাচ্চাও সামলাতে পারে, এমনকি বাইরের কাজও করতে পারে। আর একটা পুরুষ মানুষ বাইরে শুধুমাত্র ইনকামের কাজ করে এসে নিজেকে মহান প্রমাণ করতে শুরু করে দেবে যে আমি বাইরে ইনকাম করে এসেছি, আমি ঘরে এসে আর কিছু করতে পারবো না। যদি একটু বাচ্চাকে সামলানোর কথা বলা হয় তার মটকা গরম হয়ে যায়। আর মেয়ে ছেলেরা কীভাবে পারে বলো? বাইরের ঘরের বাচ্চা সামলানো সব কিছুই পারে। তো মেয়েরা এখনকার সমাজে অনেকটা এগিয়ে আছে, মেয়েদেরকে তুচ্ছ ভেবো না, মেয়েরা সব কিছু পারে। তো চলো গাইস, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম। অনেক মেয়েরাও এসে কমেন্ট করবে, ছেলেরা তো কমেন্ট করবেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, ঠাকুর ঘর থেকে। দুপুরবেলা দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের সিংহাসনটাকে ফুল দিয়ে ঠিক এইভাবে ঠাকুমা সাজিয়েছে। তো আমিও স্নান টান করে ঠাকুর ঘরে এসেছি। আসার পরে ঠাকুর প্রণাম টনাম করে এবার সোজা চলে যাব রান্নাঘরে। রান্নার সরঞ্জাম গোছানো হয়ে গেছে। তো চলো রান্নাবান্না কী হবে তোমাদের সাথে শেয়ার করতে থেকে। আর মা সরস্বতীটা দেখো কত সুন্দর করে বসে আছে। মা সরস্বতীর গায়ে একটা পোকা বাসা বেঁধেছে। তো আমি সেই পোকাটা সারানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওগুলো খুব আঠা আঠা, একদমই সারাচ্ছিল না। আর তো রান্নাঘরে চলে আসার পরে দেখো এই যে রান্নাবান্না করছি। এটা কি বলো তো, এটা হচ্ছে ল্যাটা মাছ। তো আমার দিদি নিয়ে এসেছিলো ল্যাটা মাছ। আমার বরমশাই খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর কিছু ল্যাটা মাছ নিয়ে এসেছিলো ওর দিদিদের পুকুর থেকে আর কি। মাছগুলো ধরা হয়েছিল, জ্যান্ত ছিল। তো এই যে রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে ল্যাটা মাছ। আর এই যে ছোটো ছোটো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এই আমড়াগুলোনের একদম টক মিষ্টি একটা হবে ব্যাপার। তো এখানে দেখো আমি মাছগুলোকে ভাজার জন্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে রান্না করছে। আর আমার ছেলে এসে বলছে, মা এই মাছগুলো কেন ওরকম তেড়ে বেঁকে যায়, কেন সোজা থাকে না? কিন্তু আমি ওর প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম না, কেন মাছগুলো তেড়ে বেঁকে যায়। তো যাই হোক, এবার দেখো ওই এক পাশে স্টিভের খাবার বসিয়ে দিয়েছি। স্টিভের খাবার যে সিটি মেরে দিল। স্টিভ খুব খিদে পেয়েছে। সকালবেলা অল্প করে খেতে দিয়েছিলাম, কারণ ও একদম ভোরবেলা বমি করেছিল, সেই কারণে। তো এখন ওর খিদে পেয়ে গেছে, তো ওর খাবারটা তাড়াতাড়ি করে করে ওকে খেতে দিয়ে দেবো। আর এই যে মাছটাকে ভাজা করছি। আর মাছটা উল্টানোর সময় যখন তেড়ে বেঁকে যাচ্ছিলো, তখন আমার ছেলের এরকম একটা প্রশ্ন, তোমরা কি কেউ বলতে পারবে কেন মাছগুলো তেড়ে বেঁকে যাচ্ছিলো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো রয়েছে সব মাছ টাছ ভাজা করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ টেন মাছ ভাজতে ভাজতে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে। ও বাবা, কি ম্যাজিক! এরকম যদি সত্যি ক্যামেরার মতো হতো, আমি তো তাহলে একদম কি বলবো, মুগ্ধ হয়ে যেতাম। ভীষণ একটা ব্যাপার হতো, তাই না? মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। বিনা মশলায় মাছের ঝোল করেছি, জাস্ট খেতে হেভি সুন্দর ছিল। কারণ জ্যান্ত মাছের ঝোল তো টেস্ট হবেই। তবে চ্যাং মাছ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, ভিডিওর চক্করে এখন একটু অর্ধেক খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর এদিকে এটা ভাজতে শুরু করেছি। কি বলো তো, এটা হচ্ছে ওলের ডাঁটা, পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ওলের ডাঁটা ভাজছি। কতটা হয়েছিল দেখো, একদম কমে অল্প একটু হয়ে গেছে। কি বলবো, ভাগে পাবো কি পাবো না এরকম একটা ভাব, অল্প একটু হয়ে গেছে। যে খাবার খুব টেস্টি হয় সে খাবার ভাগে খুব কমই মেলে। তো যাই হোক, যা হয়েছে সবাই মিলে ভাগযোগ করেই খেতে হবে। শুধু লঙ্কাগুলোকেই ভালো দেখা যাচ্ছে। লঙ্কাগুলো দেখা তখন যাচ্ছিলো না যখন ভাজা হয়েছিল না, সবজিগুলো টাটকা ছিল, কাঁচা ছিল, তখন লঙ্কাগুলো দেখা যাচ্ছিলো না, কিন্তু এখন ভালোভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে শুরু করে দিয়েছি রান্না। এটা হচ্ছে আমড়া, যে কাঁচা আমড়ার টক মিষ্টি বললাম না একটা করব। তো যাক, সর্ষে ফোড়ন দিয়ে যে হয়ে গেছে। কিন্তু সব থেকে ভালো খাবার ছিল আজকে এই খাবারটা। আমার তো খুব ভালো লেগেছিলো। কার কার ভালো লাগে এরকম ধরনের খাবার অবশ্যই কমেন্ট করো। আমি তো ভীষণ ভালো খাই, টক তো খুব ভালো খাই, তার মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম। ওফ, জাস্ট অসাধারণ। আমার ছেলেও খুব ভালো খেয়েছিল। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে একটু বেশ বিশ্রাম টিশ্রাম নিলাম। সোনার আজকে পড়া ছিল, তো মাস্টার ফোন করে বলেছে আজকে পড়াবে না, আজকের পড়াটা কালকে পড়িয়ে দেবে। আর ও তো একদম সেই বন্ধুরা সবাই মিলে খেলতে শুরু করে দিয়েছে, যেহেতু পড়া নেই। এই যে ফুটবল খেলা করছে। আর মাঝে মাঝে ওরা একটু গন্ডগোলও করছে, খেলার বিষয় নিয়ে। ওদের খেলা টেলা দেখতে বেশ ভালো লাগছিলো। ছোটোবেলায় আমরাও ঠিক এরকম করতাম, খেলা 19 থেকে 20 হলে আমরাও ঝগড়া গন্ডগোল করতে শুরু করে দিতাম। এদের ওরা ঝগড়া গন্ডগোল করছে আর বলছে আমি খেলবো না। তো তারপরে আবার খেলতে আসছে। তো যাই হোক, আমার সোনা ওখানে হচ্ছে লিডার, ও যা বলবে সেটাই হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও একটু বন্ধুদের মাঝে, আরও 5 জন যাতে দেখতে পারে আমার ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যারা নতুন ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা রয়েছে আমার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।